পেয়ারা মুসলমান বাবাজি আমার ভাইরা, আল্লাহর প্লাবন শুরু হয়ে গেল। আল্লাহ বা কেমন প্লাবন দিলেন। আহা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের বিবি রান্না করে, জ্বলন্ত চুলো দাউ দাউ করে জ্বলছে, জ্বলন্ত চুলো থেকে পানি ওঠা শুরু হয়, আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়। একদিকে আসমান থেকে পানি হয়, জমিন ফুঁড়ে পানি বার হয়। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ওই সময় নিজের বিবিকে, নিজের কলমা পড়াওয়ালাদেরকে ডেকে নিয়ে সঙ্গে করে কিস্তিতে উঠে পড়লেন। কিস্তি ভাসতে লাগলো। নূহুর বেটা কেনানকে বলল, বাবা তোমার কিস্তিতে উঠে পড়ো, বেঁচে যাবে। নূহুর বেটা কেনান বলল, না তোমার কিস্তিতে উঠবো না, দরিয়ায় যা পানি আছে দুনিয়া আমার হাঁটু এক হাঁটু হবে না। আল্লাহ বলে, নূহুরে আর একবার যদি তোমার ছেলের দিকে কিস্তি ভিড়াও, তোমার ছেলেকে আগাল বলে পরিচয় দাও, আলী আওলাদ বলে পরিচয় দাও, ও নূহু তোমার নবুয়াতের দপ্তর থেকে নামটা মুছে দেব। আল্লাহ পাকের সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আপনি আলিমুল গায়েব, বুঝতে পেরেছেন, আমাকে মাফ করে দেবেন। আমার ভাইয়েরা, প্লাবন থেমে গেল। দুনিয়ার একটা জীব জানোয়ার বেঁচে নাই। পাহাড়ের 70 ফুট পানি বৃদ্ধি হয়। ভাই আমার দোস্তেরা, আজকের নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন 900 বছর। একটু বলতে হয়, 900 বছর বেঁচে ছিলেন, একটা দুটো বছর নয়। 900 বছর বেঁচে মাত্র 59 জন মানুষ মুসলমান হলো। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ এতদিন আমাকে বাঁচালেন আর এত হেদায়েতের কথা বললাম, মাত্র 59 জন মানুষ হেদায়েত হলো, আর বাদ বাকি হলো না। আল্লাহ বলছেন, এই নূহ আমি দুনিয়াকে প্লাবন দেব, শেষ করে দেব, তুফান দেব। আল্লাহ আমার উপায় কিস্তি বানাও, কিস্তি তৈরি করো। খুব সংক্ষেপ করে বলছি, কিস্তি বানালেন, বিশাল বড়। এখন নূহ আলাইহিস সালামের জামানায় যে জালেম বাদশাহ, সে বলল এ কিস্তি না, নূহুর মাথা হ্যান হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এখান না আছে পানি, না আছে সাগর, না আছে সমুদ্র, অথচ কিস্তি বানিয়েছে, শুকনো জায়গায় চালাবে কি করে? এই কিস্তিটাকে তোমরা পায়খানা হিসাবে ব্যবহার করো। আমি বাদশাহ হুকুম দিলাম, এই কিস্তিতে যদি কেউ পায়খানা না করে সমাজচ্যুত করে কারারুদ্ধ করব, সমাজচ্যুত করব। কথা বুঝলেন? এক 80 বছরে বুড়ি লাঠি ধরে ধরে বলে, যদি নূহুর কিস্তিতে পায়খানা না করা হয় তাহলে আজীবনকাল কারাগারে, তা অন্তত পায়খানা করে আমি সুস্থভাবে বাঁচতে চাই, ভালোভাবে। এখনও লাঠি নিয়ে উঠতে 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 সিঁড়িবে, একেবারে গা টলে মাথা টলে, 80 বছর বয়স তো, পা টলে পড়ে গেলেন কিস্তির ভিতরে, একদম গলা পর্যন্ত পায়খানায় ঢুকে গেল। ওই 80 বছরে বুড়ি হয়ে গেল 16 বছরে একটা ছুঁড়ি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এসব কার দ্বারাই হয়েছে? এই কথা বলেন, কে করেছে? এই জোরে বলেন, কে করলেন? আল্লাহ। একটু কথা বলেন নাকি আমি একলা ওয়াজ করবো? আপনারা একটু ওয়াজ করেন আমার সঙ্গে। তাহলে নূহ আলাইহিস সালামের কিস্তি পায়খানায় ভরে গেলেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ কি হাল, কি হচ্ছে, ওরা কি করছেন? আল্লাহ বলছেন, নূহ চিন্তা করো না, আমি তো আছি। এত ঘামড়াও কেন, মাথ ঘামড়াও, কোনো চিন্তা নেই, আমি তো আছি। একেবারে 80 বছরে বুড়ি, 16-17 বছর বয়সে ছুরি হয়ে গেল। আর ওই পায়খানা সব দেশের লোকে মাখা শুরু করলো। জন্মরোগ, কুষ্ঠব্যাধি, যে রোগে জীবনে ডাক্তার সারাতে পারে না, জন্মরোগ, সেই সব রোগ সেরে যাচ্ছে। আর নেই পায়খানার কিস্তি, পরিষ্কার হয়ে গেছে। পানি দিয়ে ধুয়ে ব্যারেলে করে, ড্রামে করে সব বয়ে বয়ে কোথায় থেকে সে লেক চলে যাচ্ছে। আল্লাহ বলছে, নূহ দেখেছো, দেখেছো? আল্লাহ বহুত শুকরিয়া আপনার দরবারে, আলহামদুলিল্লাহ। আপনি কি না পারেন? নূহ কারা পরিষ্কার করলো? আল্লাহ পাক যারাই নোংরা করলো তারাই বলে, হ্যাঁ আমি আল্লাহ এমন তাগ লাগাচ্ছি, আল্লাহ পাক আমি এমন তাগ লাগিয়ে দিয়েছি, ও যারাই নোংরা করেছে না তারাই পরিষ্কার করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কিস্তি বানিয়ে একদিন রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছে, দেখছেন একটা বুড়ি মেয়ে ছেলে, বাংলা ছোট্ট ঘর, খাজুর পাতা দিয়ে ছাওয়া। ছেলে পুলেরা ঘর করে, দেখেননি খেলার ঘর? এই এটা আমার রান্নাঘর, এটা আমার শোবার ঘর, খাজুর পাতা দিয়ে ছাওয়া, খাজুর পাতা দিয়ে আপনার ঘেরা,
তো ওই রকম একটা ঘরে একটা বুড়ি বসে বসে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিউল্লাহ। নূহ আলাইহিস সালাম গিয়ে বলছে, বুড়ি মা তোমার বাপ ঘর কোথায়? বলছে, এই তো আমার ঘর, এই তো ঘর, যে কটা দিন আছি এইভাবেই যাবে। ও মা, দুনিয়াতে আল্লাহ পেলাবন দেবে, তুফান দেবে। বলছে, কবে বাবা সেটা? তোমার উপায়? বলে, আমার আল্লাহ আমাকে একটা কিস্তি বানাতে বলে যে আমি কিস্তি বানাচ্ছি। বলে, আল্লাহ চাই তো বাবা একটু তুলে নিস, আমারে একটু মনে রাখিস। পেয়ারা মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, আল্লাহর প্লাবন শুরু হয়ে গেল। আল্লাহ বা কেমন প্লাবন দিলেন! আহা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের বিবি রান্না করে, জ্বলন্ত চুলো দাউ দাউ করে জ্বলছে, জ্বলন্ত চুলো থেকে পানি ওঠা শুরু হয়, আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়। একদিকে আসমান থেকে পানি হয়, জমিন ফুঁড়ে পানি বার হয়। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ওই সময় নিজের বিবিকে, নিজের কলমা পড়াওয়ালাদেরকে ডেকে নিয়ে সঙ্গে করে কিস্তিতে উঠে পড়লেন। কিস্তি ভাসতে লাগলো। নূহুর বেটা কেনানকে বলল, বাবা তোমার কিস্তিতে উঠে পড়ো, বেঁচে যাবে। নূহুর বেটা কেনান বলল, না তোমার কিস্তিতে উঠবো না, দরিয়ায় যা পানি আছে দুনিয়া আমার হাঁটু এক হাঁটু হবে না। আল্লাহ বলে, নূহুরে আর একবার যদি তোমার ছেলের দিকে কিস্তি ভিড়াও, তোমার ছেলেকে আগাল বলে পরিচয় দাও, আলী আওলাদ বলে পরিচয় দাও, ও নূহ তোমার নবুয়াতের দপ্তর থেকে নামটা মুছে দেব। আল্লাহ পাকে সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আপনি আলিমুল গায়েব, বুঝতে পেরেছেন, আমাকে মাফ করে দেবেন। আমার ভাইয়েরা, প্লাবন থেমে গেল। দুনিয়ার একটা জীব জানোয়ার বেঁচে নাই। পাহাড়ের 70 পাপুর পানি বৃদ্ধি হয়। নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল বুড়ি মহিলাটার কথা, স্মরণ ছিল না ওঠাবার সময়, বেখিয়াল হয়ে গেল। আল্লাহ পাক কথা দিয়েছিলাম নেব, কিন্তু মনে নাই। এখন আপনার বান্দি কেমন আছে জানি না। প্লাবন থেমে যায়। আল্লাহ নবী ঘুরতে ঘুরতে ওই জায়গায় যে দেখছে সেই বুড়ি মহিলাটা এখনো বিদ্যমান, ওই ঘরে বেঁচে আছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম গিয়ে বলছে, মা কেমন আছো? মা ভালো আছি বাবা। আপনি কি সেই নূহ নবী? বলে, হ্যাঁ মা। এখানে কতদিন আছো? বলে, সেই থেকে আছি বাবা। আল্লাহর বান্দি বুড়ি মেয়ে ছেলে বলছে, বাবা ও জামানার পয়গম্বর, কবে বাবা তুফান হবে, প্লাবন হবে, কদিন বাকি আছে? নূহ আলাইহিস সালাম বললেন, মা তুমি কি কিছুই জানো না? বলে, বাবা প্লাবন তো হয়ে গেছে মা। কবে প্লাবন হলো, কবে কি হলো বাবা? ঠান্ডা পানির বাতাস আমার গায়ে লাগলো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ তো বেশ জোরে হচ্ছে, খুব জোর হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, তাহলে বুড়ি মহিলাটা কার উপরে ভরসা ছিল? আস্থা ছিল, বিশ্বাস ছিল যে আল্লাহর উপরে। আল্লাহ যদি আমাকে রাখে তো থাকবো, আল্লাহ যদি বাঁচায় তো বাঁচবো, আল্লাহ যদি মেরে দেয় তো মরবো। অন্য কারোর উপরে ভরসা ছিল না। আজকে রে আমার আপনার নবী নূহ আলাইহিস সালাম 900 বছর বেঁচে 59 জন মানুষ হেদায়েত হলো। আর আমার নবী 63 বছর জীবনে ইসলামটাকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সব জায়গায় আমার নবীর ওসিলায় পৌঁছে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইসলামের আলো পৌঁছতে দিকে আমার নবী কম কষ্ট করেনি। সাহাবায়ে রাসূলরা, তাবিঈনরা, ইমামগণেরা, মুজাদ্দিদে জামানগণেরা ইমানের দাওয়াত দিতে গিয়ে তারা হবলেজ হয়ে যায়। ইমানের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আজ তারা বড় পেরেশান হয়ে যায়। বুঝলে পেরেছেন আমার ভাইরা? আজকে আমাদের তো কেউ মারে না, ধরে না, কেউ না। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ ছিলেন, নূর নবী, হায়াতুন নবী। কেমন নবী? যে নবীর গায়ে মশা বসতো না, মাছি বসতো না, যে নবীর ছায়া জমিনে পড়তো না, যে নবীর গায়ের ঘামটা, পচিনাটা মেশকে আম্বারের মতো খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে নবীকে ছোট করে,
নবীকে ছোট করে কিছু মানুষ আছে। আপনি জানেন নবীকে, তাহলে একটু বলতে হয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর দরবারে বসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম জিবরাইল। কি মনে করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানতে এসেছি আপনার কাছে, আমি জিবরাইলের বয়স বেশি না আপনার বয়স বেশি? আল্লাহ রাসূল বলছে, জিবরাইল তুমি বলো। হুজুর, আমার তো মনে হয় আমার বয়সের শেষ, আমি সংখ্যা দিতে পারবো না, তবে আমি তো মনে করি আমার বহুত বয়স হয়েছে। আমি একটা করে আসমানে আল্লাহর আকাশে, পশ্চিম আকাশে একটা তারা ভেসে উঠত, ওই তারাটা নূরের তারা, জ্যোতির তারা। একবার উঠতো, আমি একবার দেখতাম, দেখতে 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 আমার ৭০,০০০ বছর পার হয়ে যেত। আবার যখন আমার চোখের আড়াল হয়ে যেত, আমার নজরের বাইরে যেত, আমি দেখতে পেতাম না, আমি ৭০,০০০ বছর দেখতে পেতাম না। অতএব এইটা আমি জিবরিল আমার জীবনে আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? ৭২,০০০ বার। আল্লাহর ফেরেশতা বললেন, ওই তারাটাকে, তারা দিকে চাঁদ দেখতে পাচ্ছ? জি না ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাই না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, জিবরাইল ওই তারাটাকে তারা দেখলেন, একবার বলতে পারো ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতেন? তারার মাথায় কি দেখা যেত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, আর তারাটার গলায় একটা মতির মালা। বহুবার বলেছি, আজও বলছি, হুজুর কানে দুটো দোল, এই কটাই দেখতে পেতাম। আল্লাহ রাসূল বলে, জিবরাইল ওই তারাটা অন্য কোনো তারা নয়, ওই তারাটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আপনি আল্লাহর ফেরেশতা, ওই যে মাথায় টুপি দেখলেন, ওই টুপিটা অন্য কেউ নয়, আমার সাহাবী, আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি রাসূলুল্লাহ এলেমের শহর, আমার জামাই হলো এলেমের শহরের দরজা। গোলায় যে মালাটা, ওই মালাটা অন্য কেউ নয়, ওটি হলো আমার খাতুনে জান্নাত, কলিজার টুকরা, আহালিল জান্নাত। আল্লাহ পাক আমার ফাতেমাকে পছন্দ করে জান্নাতের রানী করেছে। আমার বেটি ফাতেমা, দুই কানে দুটো দুল, ওই দুটো দুল হলো হাসান আর হোসাইন, ফাতেমার কালিজার টুকরা। আমি দুনিয়ায় তখন আসেন নাই, আল্লাহ আমার পাঠান নাই। সর্বপ্রথম আমার নূরকে তৈরি করে আমি রাসূলুল্লাহ এই চারজনকে সঙ্গে করে, সাথেই করে নিয়ে আমার আখিরি জামানার উম্মতে মুহাম্মাদের জন্যে আল্লাহ পাকে সেজদায় পড়ে কাঁদতাম। জোরে বলুন। এরা বুঝতে পারে না, না কি বল, এখনও সুবহানাল্লাহ বলে দিতে হবে। তাহলে রসুল আমার দুনিয়ায় এখনও আসেননি, আমার আপনার মতো গুনাহগারদের জন্য নবী কেঁদেছিলেন, চারজনকে সাথে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে। হ্যাঁ আমার ভাইরা, সব কথায় বলা যাবে না, খুব সংক্ষেপ। রসুল বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, তাহলে আপনার বয়সের কোনো তুলনা নাই। আদম আলাইহিস সালামকে বানালেন আমার নবীকে বানাবার পরে, সর্বপ্রথম আমার নবীকে তৈরি করে তারপরে পরে যা কিছু আল্লাহ বানালেন। এবার নবীর বয়স কত জিবরাইলও বলতে পারলেন না, সে আল্লাহ পাক জানে। বুঝলেন আমার ভাইরা, সেই নবীর উম্মত আমরা, কপাল আমাদের চওড়া, কিন্তু নিজেরাই কপাল ফাটিয়ে দিচ্ছি। আমরা মুনাফিক মার্কা মুসলমান হয়ে যাচ্ছি। একটু আলোচনা করি। আল্লাহ রসুলের দরবারে কয়েকজন সাহাবী এসে হাজির, একটু শোনেন। হুজুর, হুজুর, আবে জমজম কুয়া থেকে পানি নিতে এসছে কিছু ইহুদিরা, খ্রিস্টানেরা। আমার নবী কি বলছেন? এই, ওরা খ্রিস্টান হতে পারে, ওরা মুসলমান হতে পারে, ওরা মানুষ, পানির অপর নাম জীবন। দেন, আমার নবীর সিদ্ধান্ত, ওদের পানি আগে দেন। ওদের বাড়ি অনেক দূরে, ওরা ঘর সংসার ফেলে পানি নিতে এসছে, পানি আগে দাও। ওরা পানি নিয়ে নিস্তব্ধে ভালোভাবে নিরাপত্তাভাবে বাড়ি চলে যাক। বলুন না সুবহানাল্লাহ, দূরে বলবেন না সুবহানাল্লাহ। রসুলের সিদ্ধান্ত,
আমার রসুল ছিলেন শুধু মুসলমানের নবী, গোটা জাতির নবী, জীব জানোয়ারের নবী। সে অনেক কথা। কারণ হুজুর বললেন যে ওদের পানি আগে দাও, এ কিছু মুসলমান বলছে জি আল্লাহ রসুলকে আমরা এত ভালোবাসি, এত মহব্বত করি, অতএব আমাদের পানি আগে দিল না, সিদ্ধান্ত নিল ওদের পানি আগে দেবে, আমরা এই বিচার মানব না। এই শুনতে পাচ্ছেন তো কি বলছি, যে ও বিচার আমরা মানব না। তা ওমরের দরবারে যাই, সূক্ষ্ম বিচার করবেন। ওমরের দরবারে গেলেন, গিয়ে বলছেন হুজুর আমাদের বিচারটা করে দেন। কিসের বিচার? আল্লাহরই শান্ত বাবু। এখন এরা বলছে হুজুর এই বিচারের জন্য রসুলুল্লাহর দরবারে গিয়েছিলাম, তো রসুলুল্লাহ আমাদের পরে রায় দেয়নি। কিসের বিচার? হুজুর আবে জমজম কুয়া থেকে পানি নিতে এসেছিল বাইরে থেকে কিছু ইহুদি অমুসলমান, তা আমরা রসুলুল্লাহকে বললাম যে ওরা পরে নেবে, আমরা আগে নেব। নবী বলছে না, ওরা দূরের লোক, ওদের আগে দাও। ওরা মানুষ হলে ওরা মানুষ, ওরা মুসলমান না হলে ওরা মানুষ, পানির অপার নাম জীবন, আমরা ওটা মানি না। আমরা হুজুরকে ভালোবাসি, হুজুর আমাদেরটা পানি আগে নিতে বলবে। ওমর বলছে হ্যাঁ। ওমরকে জেনেন? ওমরকে? হ্যাঁ। ওমর বলছে হ্যাঁ আমি তোমাদের বিচার করব, প্রস্তুত হও, পুরস্কার পাবে তোমরা, সত্যি ভালো করেছে। ওমর কি করছেন? ফারুকে আজম হযরত ওমর ঘরে গেলেন, লাঙ্গা তলোয়ার, চকচকে ধারালো তীক্ষ্ণ তলোয়ার এনে বাবা কি করলেন, কয়েকজন মুসলমান বসেছিলেন, ওমরের তলোয়ার দেখে কয়েকজন দৌড় মারলেন। যে কজন ছিলেন এক এক করে মাথা কেটে জমিনে জীবদ্দশায় দিনের বেলা জবাই করে দিলেন। মুসলমানেরা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর আপনার দ্বিতীয় খলিফা মুসলমানকে হত্যা করেছে, খুন করেছে। নবী আমার চোখ। দ্বিতীয় দিন বললেন হুজুর ওমর মানুষ খুন করলো, বিচার হবে না। হুজুর মানুষ খুন করলো ওমর, এর বিচার নাই। দ্বিতীয় দিন চোখ। তৃতীয় দিন ফের বললেন, আল্লাহ রসুল বলছে এই ওমরকে খবর দাও। ফারুক আজমকে খবর দেওয়া হয়। খবর দেওয়ার পরে ওমর আসছে। আল্লাহ নবী বলছে বাবা ওমর তুমি কি করছো বাবা? মুসলমানকে খুন করলে, মুসলমানকে জব করলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে মাফ করবেন। মুসলমান যদি মেরে আল্লাহর জাহান্নামায় যেতে হয়ে যাব, কিন্তু আমি ওমর বেঁচে থাকতে আপনার সিদ্ধান্ত অ্যাভয়েড করা লোককে ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সিদ্ধান্ত মানল না, আপনার সিদ্ধান্ত মেনে নিল না, আপনার চুক্তি মেনে নিল না, আপনার বিচার মেনে নিল না, আল্লাহকে মেনে নিল না, আল্লাহর সিদ্ধান্ত মানল না, ওই ব্যক্তিটা কখনো মুসলমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? জামানা পাল্টে গেছে। সকালে এক কথা, বিকালে এক কথা। ইমান তো কেনা বেচার সময় চলছে। দুটো কথা শুনে রাখ বাবা, দুটো কথা শোন, একটু মহব্বত করে পড়েন আল্লাহুম্মা। এই কমিটির লোকের কাছে চা চেয়ে টিমটা কই গো বাবু? একটু পানি ঢালে গেছি। সালামেরি গজরাম, দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামেলিওয়ালা, তাহার সানে পড়েন সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লে আলা। কার কথায় আহারে মোম, কার কথায় দেয় ব্যথা, প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। কার কথায় দেয় ব্যথা,
প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা, মহব্বত করে পড়ে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা ওই ভাই, এটা কি দক্ষিণ খড়গাছি? তো এখানে বল খেলা হয়, ফুটবল খেলা হয়। হ্যাঁ, 8 পার্টির হয়, মাঝে মাঝে 16 পার্টিরও হয়, 32 পার্টিরও হয়। আবার 32 দোকানে কত, 64ও খেলা হয়। তো বল খেলা যখন মাঠে হয়, বল খেলা যারা করে তারা কি খেলা করে? লাথি মেরে, লাথি পায়ে লাথি মেরে জিতে যাবে। আর মাঠের চারপাশে গ্রামের মানুষ, আশেপাশে দূরে দূরস্তরের মানুষ শুনে মাঠের চারপাশে ঘিরে, অত্যন্ত তাপ, 40 ডিগ্রি তাপমাত্রা, তবু দাঁড়িয়ে আছে বল খেলা দেখার জন্যে। আর যেদিকে গোল হয়, গোল বলে চেল্লে ওঠে। আচ্ছা বলেন তো, ওরা যে লাথি মেরে এত কষ্ট করে ছুটে ছুটে খেলে, জিতলো, সোনা জিতলো, রূপো জিতলো, মতিমুক্ত যা জিতলো তা কিছু দেয় না? সকলার 1 কাপ করে চা দেয়, না একটা করে পান দেয়, না একটা সিগারেট দেয়, ঘোড়ার ডিম কিচ্ছু দেয়? এই কথা হচ্ছে কেন? ওখানে কি হয়েছে? এত যদি গল্প করবে আমার কাছে এসো, আমি খুব বাজে লোক, অসভ্য সহ্য করতে পারিনি। আচ্ছা আপনারা বলেন, এই বল খেলার মাঠে দাঁড়িয়ে ভোট দিন তো কাটালেন, 1 কাপ চা দিল না, একটা সিগারেট দিল, একটা পান দিল না, ওরা জিতে নিয়ে চলে গেল। অথচ গোল বলতে ভুললে না, পেটে গামছা বেঁধে, পান্তা নেই খাওয়া, দুপুরে নেই খাওয়া। বলেন তো কি পেয়েছো? আর এই যে ময়দানটা, এই যে মজলিসটা, এটা বল খেলার মাঠ নয়, এটা জুয়া খেলার মাঠ নয়, এটা বেহেশতের বাগান। এখানে বসে কোনো মুসলমান যদি একবার দরুদ শরীফ পড়ে 10টা গুনাহ আল্লাহ মাফ করবে। জোরে বলবেন না? 10টা নেকি আল্লাহ দান করবে। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এটা খেলার ময়দান নয় বাবু, বহু প্রকার আছে। এই আল্লাহু আকবার যখন আওয়াজ জোরে হয় না, শয়তান নিজের পাছায় নিজে বাড়ি মারে, চল চল চল, এখানে আর ডাল গলবে না, এখানে আর টেকা যাবে না, চল বেরো। আচ্ছা তাহলে আপনারা, আমরা যারা এখানে এসেছি শয়তানের বিরুদ্ধে তো নাকি? কথা বলেন, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। তাহলে এখানে বসে এত ঘুমোবো কেন? মুসলমান যখন যুদ্ধের ময়দানে নারায়ে তাকবীর দিয়েছে, মুসলমান পেশাব পায়খানা হয়ে গেছে, কাফেরদের কাপড় উঁচু করার আগে তাদের তকবীরের এত জোর ছিল, আল্লাহর পর্যন্ত পৌঁছাতো। এখন যদি সারা খড়গাছির লোক তকবীর দেয়, কতদূর পর্যন্ত পৌঁছবে জানি না। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের সকলের তকবীর, দরুদ শরীফ, কলেমা শরীফ আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আমার দোস্তেরা, ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী যে কত কষ্ট স্বীকার করেছে, আমরা তার উম্মত একবার ভাবেন। আল্লাহ রসুলকে একবার মদিনায় 3 দিন পাওয়া যায়নি, খুঁজি, আপনারা জানেন, শুনেছেন। পাওয়া না গেলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা উঠে জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা ঘরের আশেপাশে, ভিতরে বাইরে খুঁজে দেখছেন নবী নাই। কোথায় যাচ্ছেন? আব্বাজান আবু বকরের কাছে গিয়ে বলছে, আব্বা আপনার নবী এসেছেন কেন? বলছে না তো। বলছে আব্বাজান আল্লাহর নবী ঘরে নেই, আমি খুব খুঁজেছি, পাচ্ছি না, কোথায় গেল কোনো সন্ধানও বলে যায়নি। আয়েশা তুমি জানো না চলে গেছে? জি আব্বা, না আমাকে ডাকেনি, তবে আজকের দিনের বেলা আমার রসুলের এমন একটা হাল দেখেছি, আমার চিন্তা হচ্ছে। আব্বাজান আজকের দিনই অত দিনের বেলা বেকাল বৈকালে আল্লাহ নবী এত আনমনা চঞ্চলতা। আমি আয়েশা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনি এমনটা করছেন কেন? ওই সময় নবী বলেছিল, না আয়েশা, আজকে যে রাতটা হয়, ওই রাতটা কোন রাত জানো? এই রাতটা হলো শবে বরাত, লাইলাতুল বরাত। ও
বিবি আয়েশা, আজ রাতের বেলা আমার আল্লাহ পাক প্রথম আসমানে এসে আল্লাহর কুদরতি হাত দুটো লম্বা করে ঝুলিয়ে দিয়ে বলবে, বান্দা আয় আয়, কি কি চাস, কি কি নিবি, আর কার কি দরকার আছে আয়, কার কি অসুবিধা, কার কি সমস্যা আছে আয়। আমি আল্লাহ পাক তোদের জন্য আমার রহমতি দুটো হাত বাড়িয়ে দিলাম, তোমরা আমার কাছে চেলে। ইয়া আব্বাজান, আল্লাহ নবী বলেন, আয়েশা আজকে রাত্রি আমার উম্মতের পাপের গোনার জন্যে, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি রাসূলুল্লাহ এই রাতের ভাগে কাঁদবো। আয়েশা আমি জায়গাটা ঠিক করতে পারি না, কোথায় কাঁদলে আমার আল্লাহ যে কবুল করবে। ও আয়েশা আমি খুঁজছিলাম। ইয়া আব্বাজান, এই কথাটাই নবী বলেছিলেন, কিন্তু কখন চলে গেল নবী, আমি আয়েশাকে ডাকলো না, আমি আয়েশাকে ডাকলো না, আমাকে না ডেকে চলে গেছে। ঘরে ছিঁড়িয়ে খুঁজেছি, পাই না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে নেমে সমস্ত মদিনার মানুষের ডাক দিলেন, এ মদিনা মানুষেরা, আল্লাহ রসুলকে পাওয়া যাচ্ছে না, তোমরা ঘুমাবে। ইতিহাস প্রমাণ করে যারা ঘুমাচ্ছিল কানে শুনলো নবী পাওয়া যায় না, তারা ঘরে থেকে নামতে গিয়ে ধাক্কা মারলো, মাথায় লাগলো, পা খোঁড়া হয়ে গেল, কত মানুষ আহত হয়ে গেল। বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না। মদিনার মুসলমান খাওয়া দাওয়া নাই, ঘুম নিদ্রা নাই, ঘুম নাই, তারা কাঁদতে লাগলো। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মদিনার মানুষদের বলতে লাগলেন, ও মদিনার মানুষেরা, দেরি করো না, সঙ্গে তোমরা বসে যাও, মশওয়ারা করো, আলোচনা করো, নবী আমার কোন দিকে যেতে পারে, কোন দিকে যায়, তোমরা একটা মত পোষণ করো। সাহাবাগণেরা বললেন, বড় ভাই, আপনি নবীর প্রথম খলিফা, প্রথম সাহাবী, বয়সে বড়, জ্ঞানে বড়, আমলে বড়, আপনি অভিজ্ঞতায় বড়, আপনি যেদিকে যাবেন আমরাও সেই দিকে যাব, চলেন। আবু বকর সিদ্দিক বলেন, এই দিকে চলেন, এই দিকে যাই। আমার রসুল নিরিবিলি কাঁধে বসে, মানুষ যেখানে নাই সেরকম জায়গা খুঁজতে খুঁজতে যেতে যেতে দেখলেন রাস্তার ধারে একটা বিশাল বড় একটা গাছ আছে, ময়দান। ওই গাছের পাতা খাওয়াবার জন্য একদল রাখালেরা কিনে আসলেন উট, মেষ, ভেড়া, পাতা খাওয়াবে। আবু বকর সিদ্দিক সঙ্গী হয়ে ওনার সঙ্গী নবীর সাহাবীরা যাচ্ছেন, মন খারাপ, চোখ দিয়ে পানি ঝরছে আর কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই কাঁদছেন, চোখের পানি ঝরছেন। দেখছেন এই উটগুলো, মেষগুলো, ভেড়াগুলো কাতার কাতারে দাঁড়িয়ে আছে, গাছের পাতা খায় না, চুপচাপ দাঁড়িয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে জিজ্ঞেস করছে, ভাইরা এখানে আপনারা কদিন আছেন? 3 দিন 3 রাত। কেন? এই উটগুলো নিয়ে। আপনারা কারা? আমরা মদিনার মানুষ, আমরা নবীকে খুঁজতে বেরিয়েছি, আমাদের নবীকে পাই না। ওই সময় বলেছিলেন, ও মদিনার মানুষেরা, একটা কথা বলি শুনে নাও, 3 দিন 3 রাত হয়ে গেল এই রাস্তা দিয়ে একজন মানুষ জুব্বা পা মোড়া রয়েছে, মাথায় টুপি, নূরের চেহারা। ও মদিনার মানুষেরা, ওই মানুষটার জবানে শব্দ, ইয়া হাবলি উম্মতে, ইয়া রব্বি উম্মতে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? এই কথা বলতে বলতে মাথাটা নিচু করে পাগলের মতো বলতে বলতে যায়। ও ভাইরা, এই যাবার পর দিন থেকে আমাদের উটগুলো যেখান থেকে গেল, আমাদের উটগুলো ক্ষুধার্ত, মেষগুলো ক্ষুধার্ত, দুম্বা ভেড়াগুলো ক্ষুধার্ত, কিন্তু তারা গাছের পাতায় আর মুখ দেয় না, মাথাটা উঁচু করে না। যেদিন থেকে গেছে ওই দিন থেকে ওই দিকে লক্ষ্য করে মাথাটা নিচু করে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আমরা চাবুক মারি বাড়ি নিয়ে যাবার জন্য, একটা উট আগায় না পিছায় না, আগায় না পিছায় না, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাঁদছে। ছোট ছোট উটের বাচ্চাগুলো তারা মায়ের
মায়ের স্থানে দুধ পান করেন না। আল্লাহর নবী সাহাবীদের আর বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই আমার আপনার নবী এই রাস্তায় আল্লাহ রসুলের সাহাবীর আগে গেলেন, গিয়ে দেখছেন একটা খাজুর বাগান, জমাট বাঁধানো খাজুর গাছ, এত ঘন এত গাঢ়, তার ফলে ঢোকা বড় কষ্টকর। সাহাবারা আস্তে আস্তে ওই জায়গায় যান, বাগানের কাছে গেলেন। আবু বকর সিদ্দিক বড় অভিজ্ঞতর মানুষ, আহা বড় ভালো মানুষ। আমার আল্লাহ নবী সাহেব আবু বকর হুজুর বললে, বাবারা এই বাগানটায় ঢুকে পড়ো, যে যার কায়দা মতো ঢোকো, যেন আঘাত পেও না, কাটা ফোটে না। ও ভাই জানেনা, নবী প্রেমিক যারা, নবীর মহব্বতের আশিকি যারা, তারা ঘর বাড়ি ছেড়ে, নিজের জীবনের মায়া ছেড়ে ওই বাগানটায় ঢুকে পড়ে দেখলেন। হ্যাঁ, কিছুটা দূরে গেলেন, দেখতে শুনতে পায় একটা মোটর যেমন চলে, আওয়াজ হয় গড় 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 গড়, ওই রকম আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী সাহাবীরা গিয়ে দেখছেন, আমার নবী নূর নবী হায়াতুন নবী হযরত আবু বকর সিদ্দিক গিয়ে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর, আজ মদিনায় 3 দিন 3 রাত হয়ে গেল, সূর্যের আলো পড়ে না, বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না, অবলা জানোয়ারগুলো খাওয়া দাওয়া বন্ধ করলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, আমি আবু বকর আপনার সম্মুখে মাথাটা উঁচু করেন, আর কাঁদবেন না, আমাদের কাঁদাবেন না। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষেরা আপনাকে না পেয়ে কেউ বা হাত ভেঙেছে, কেউ পা ভেঙেছে, কেউ নিহত আহত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মাথা উঁচু করেন। নবীর কান্না বন্ধ হয় না, মাথা নিচু আর ওঠে না। আমার আল্লাহ রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার হাতে হাত রেখে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে ইবাদত বন্দি করে যা খুশি আল্লাহ হয়ে যা নেকি দেবে, সব নেকিগুলো আমি আবু বকর আপনার গুনাহগার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একবার মাথা উঁচু করেন, কিন্তু রাসূল মাথা উঁচু করলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ওমরের কতটা নেকি, কতটা সওয়াব, একটু বলি, একটু বলবো তো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেকি কতটা? 1 তারিখে আল্লাহর নবী বাড়ি আসলেন, ঘরে আসলেন, একবার ঘরের দিকে তাকাচ্ছেন, একবার আসমানের দিকে। আম্মাজান বলছেন, হুজুর এমন করছেন কেন? আসমানের দিকে দেখছেন, আমি আয়েশার ঘরের দিকে দেখছেন। আয়েশা, এই আল্লাহর আসমানে যে তারাকা দেখতে পাচ্ছ,